এই পরিবারের মানুষগুলো তাদের খরচ কমাতে প্রতিদিন উপরতলার লোকদের ওয়াইফাই চুরি করে ইন্টারনেট চালাতো, কিন্তু হঠাৎ একদিন সেই সংযোগটাই বন্ধ হয়ে যায়। এই ছেলেটি ক্ষেপে উঠে বলে নিশ্চয়ই ওই বুড়ি মহিলার পাসওয়ার্ড বদলে দিয়েছে। তখন তার বোন তাকে বলে 6টা 0 বা 6টা 8 দিয়ে ট্রাই করো। ছেলেটি বলে সেটা আমি আগেই চেষ্টা করেছি কিন্তু হয়নি। তাদের পরিবারের যে করুণ অবস্থা, কারণ বাবার মোবাইলের কোনো ডাটা নেই আর ফোনও বন্ধ হয়ে আছে। মা বাবাকে রাগে এক লাথি মারে, বলে কিছু একটা করো। বাবা তো একদম শান্ত, সে ছেলেকে বলে মোবাইলটা উঁচু করে ধরো। তারপর সে পচারুটি খেতে শুরু করে। ছেলেটি তখন দেখে একটা জায়গায় ওয়াইফাই পাচ্ছে, তখন আনন্দে সে তার বোনকে ডাকে। এরপর ভাই বোন মিলে টয়লেটের পাশে বসে মোবাইলে ভিডিও দেখতে থাকে। তারা সবাই একটা ভাঙ্গাচোরা রুমে থাকে। তাদের সাংসারিক খরচ মেটানোর একমাত্র আয়ের উৎস তা হলো পিৎজার প্যাকেট বানানো। হঠাৎ একদিন ভাগ্য বদলানোর সুযোগ আসে। ছেলেটির এক ক্লাসমেট তাকে একটি ধনী পরিবারের টিউশনির কাজের জন্য রেফার করে। যদি কাজটা পায় তাহলে অন্তত খাবারের চিন্তা থাকবে না। কিন্তু সমস্যা একটাই, ছেলেটি তো 5বার চেষ্টা করেও কলেজে ভর্তি হতে পারেনি। যদি ধরা পড়ে যায় তখন তার বোন বুদ্ধি খাটায়। সে কম্পিউটারে একটা জাল সার্টিফিকেট বানায় আর দামি একটা বিশ্ববিদ্যালয়ের নাম সার্টিফিকেটে দেয়। ভাই সেই জাল সার্টিফিকেট দিয়ে ধনী পরিবারের টিউশনির ইন্টারভিউ দিতে যায়। ধনী পরিবারের মহিলাটি তার ক্লাস নিয়ে দেখতে চায় তার কেমন দক্ষতা। ছেলেটি তখন মেয়েটির হাত ধরে বলে পরীক্ষার সময় মানসিক শক্তি আর আত্মবিশ্বাস সবচেয়ে জরুরি। আরে তোমার তো দৃষ্টিভঙ্গি ভুল, তুমি কিভাবে পরীক্ষায় পাশ করবে। এটা দেখে মহিলাটির এতটাই ভালো লাগে যে সাথে সাথেই তার চাকরি কনফার্ম করে।